নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। গত 2-3 দিন ধরে এই মন্দিরটা পরিষ্কার করা আর মন্দিরে রং করার কাজ চলছে। তার সাথে সাথে এখানে দেখুন বাঁশ লাগানো শুরু হয়ে গিয়েছে, এখানে প্যান্ডেল করা হবে বলে। মহাশিবরাত্রির আগে মন্দিরটা যাতে আরো সুন্দরভাবে সেজে ওঠে সেই জন্যেই এই ব্যবস্থাপনাটা করা হয়েছে। কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ আমাদের মনে হলো যে শিবরাত্রি উপলক্ষে আমরা ছোট মহাকাল মন্দির দর্শন করতে যেতে পারি। তাই আমি তৈরি হয়ে নিয়েছি। তারপরে তাড়াতাড়ি সব কিছু করে নিয়ে আমরা এখন বেরিয়েও পড়েছি। যেহেতু এবছর মহাশিবরাত্রি রবিবার ছিল, হিমাংশুর ছুটি ছিল, সেই জন্যে আমাদের হঠাৎই ইচ্ছা হলো আর তাই আমরা বেরিয়ে পড়লাম। মহাদেবের যেহেতু ডাক এসেছে সেই জন্যে আমরা আর থাকলাম না। এই রাস্তাটা আপনারা হয়তো এর আগেও দেখেছেন। এই রাস্তা দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে। দুধারে পুরো জঙ্গল, কিন্তু খুব সুন্দর লাগে জায়গাটা। এখন আমরা এই একটা ঝোড়ার কাছাকাছি চলে এসেছি। এখানে ছোট ছোট বেশ দুটো একটা ঝোড়া রয়েছে। আমরা জানতাম না, রাজা ভাত খাওয়ার এখানেই আমাদের স্কুটিটা রেখে দিতে হলো। তারপর এখান থেকে একটা টোটো বা এরকম ধরনের কিছু বলে, এরকম একটা গাড়িতে করে আমরা ওই জয়ন্তী মহাকালের যে পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। কত দূরে এই স্ট্যান্ডটা করেছে দেখুন তো। এখানেই আমাদের কিন্তু নামিয়ে দিয়েছে। এখানে দেখুন সব রকমের গাড়ি এখানে পার্ক করা হচ্ছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আরও সামনের দিকে আমরা এগিয়ে চলেছি। দুধারে দেখুন কত রকমের দোকানপাট বসেছে এবং তাতে কত রকমারি জিনিস রয়েছে। মহাদেবের উদ্দেশ্যে যারা জল অর্পণ করবেন তাদের জন্য এই ব্যবস্থাপনা। মন্দিরে যাওয়ার আগে কিছু শেষ মুহূর্তের কেনাকাটা করার জন্য এই দোকানগুলো রয়েছে। আমরা গদাধর নদীর এখানে চলে এসেছি। আর কত মানুষ দেখুন একসাথে চলেছে লাইন দিয়ে, আর অনেকেই যাচ্ছে গাড়িতে। আমরা ঠিক করলে আমরা হেঁটেই যাব, তাই আমরা এখান থেকে হাঁটাটা শুরু করেছি। এই নিয়ে আমি এখানে তৃতীয়বার আসছি। প্রথম দুবার সামান্য জল দেখা গেলেও এবারে আমি একদমই এই নদীতে জল দেখতে পাইনি। আমার আরও ইচ্ছা রয়েছে আমি আরও একবার বর্ষার সময় আসব এই নদীটাতে জল দেখার জন্যে। গাড়ি চলাচলের জন্য এখানে দেখুন বেশ সুন্দর একটা রাস্তাও তৈরি করে দিয়েছে। নদীর মাঝখান থেকে এরকম একটা রাস্তা ভাবা যায় বলুন তো? সেখান থেকে আমরা এগিয়ে চলেছি। বেশ কিছুটা এগিয়ে যাবার পরে আমরা দেখলাম এখানে অনেক জায়গায় বিনামূল্যে খাবার দাবার কিন্তু দেয়া হচ্ছে। অনেকটা হাঁটার পরে আমাদের খুবই কষ্ট হচ্ছিল, তাই এখানে আখের রস বিক্রি হচ্ছে দেখে আমরাও চলে এলাম। আমরা 3 জন এখানে আখের রসটা নিয়ে নিলাম। আখের রসটা খেয়ে আমাদের এত ভালো লাগছিল যে কি বলবো। এত রোদ্দুরে হেঁটে আসার পরে খুবই ভালো লাগলো। আর এদিকে কি আর হাসিটা দেখুন, চারিদিকে কত মানুষ এখানে খাবার গ্রহণ করছে। তার সাথে সাথে এখানে কিন্তু অনেক ভালো ব্যবস্থাপনাও ছিল। এই জায়গাটা, এখানে নদীটা বেশ চারিদিকে ভাগ করে দিয়েছে যাতে এখানে মানুষ খুব সাবধানে যাতায়াত করতে পারে। এদিকে আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছে, সেহেতু আমরা আর সামনে এগোতে পারলাম না। এখান থেকেই আমরা এবার ফিরে চলবো। এত দূরে এসে আমরা ছোট মহাকাল অবধি যেতে পারলাম না বলে মনটা সত্যিই খুব খারাপ লাগছিল। কিন্তু সমস্যা নেই, কলোনিতে তো আবার পুজো হবে আর সেখানেও আমাদের পৌঁছতে হবে। সেই জন্যে মনে দুঃখ না রেখে আমরা এগিয়ে চললাম। এগিয়ে চলতে চলতে অনেক দিন পরেই কুলগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, অল্প আমাদের জন্য নিয়েও নিলাম। এবার আমরা এখান থেকে একদম ওই নদীর বেসিনটার কাছে চলে এসেছি। এবার আমরা পুরো চলতে শুরু করলাম। নিচে নেমে এসে এই পাহাড়ি হোটেলে আমরা খেতে চলে এসেছি। বেশ খিদে পেয়ে গিয়েছিল আর কিয়াও অনেকক্ষণ থেকে খাবে বলছিল। আজকে যেহেতু শিবরাত্রি সেই জন্য এখানে আমরা নিরামিষ থালিই নিয়েছি। কিয়াও দেখুন এখানে উপরে বসে বসে পাঁপড় খেতে শুরু করে দিয়েছে। ফিরে আসার পরে আমরা রেডি হয়ে নিয়েছি। এবার আমরা যাব মন্দিরের কাছে। কিয়াকেও আমি তৈরি করে দিয়েছি। এখানে আমি আর কিয়া একটু ম্যাচিং ম্যাচিং করে কিন্তু পড়েছি। এবারে আমরা চলেছি ওই মন্দিরে যাব বলে। ওকে দেখুন, ও সামনে কেমন ছুটে চলেছে। ও তো হাঁটতেই পারে না, ও ছুটেই যায়। এদিকে আমি একটু ওর সাথে সেলফি তুলে নিচ্ছিলাম। খুব সুন্দর করে প্যান্ডেলটা এখানে হয়েছে। এখানে বসার জন্য এগুলো রেখেছে। আর ওদিকে পুজোর প্রস্তুতিটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে লাইটিংগুলো দিয়ে কতটা সুন্দর লাগছে।
এতদিন ধরে পরিষ্কার ও রং করার পরে আলোগুলো জ্বালিয়ে কতটা সুন্দর দেখতে লাগছে, খুব চকচকে লাগছে। হরিনামের দলরাও এখানে চলে এসেছে, আর একটু পরেই ওনাদের দু একজন লোক আসতে বাকি আছে। তারপরে এখানে সবাই চলে এলে ওনারা হরিনামটা শুরুও করে দেবেন। পুরোহিত মশাই ওদিকে পুজোতে বসেও গিয়েছেন, আর এদিকে কিছু যোগাযন্ত্র বাকি ছিল, সেগুলোই ওই দাদা ও দিদিরা মিলে করে দিচ্ছে। এখানে সবাই তো বাঙালি মতো শিবরাত্রি করে না, সেহেতু এখানে সারা রাত জাগারও কোনো ব্যবস্থাপনা নেই। যারা যারা উপোস করে তারা প্রথমটা এখানে পুজো দেয়, তারপরে নিজের বাড়িতে বাকি 3 প্রহরের পুজোটা শেষ করে। প্রথমে ওর কপালে ফোঁটা দেয়নি, তাই এখন কেমনভাবে চুলের উপর থেকে যেন ফোঁটাটা দিয়ে দিল, কেমন দেখতে লাগছিল। পরে আবার আমি সেটা ঠিকও করে দিয়েছি। এদিকে একজনেদের আজকের কিন্তু অ্যানিভার্সারি ছিল, তাই এখানে ওরা একটু এখানে পুজো দিয়ে নিচ্ছে নিজেদের জন্যে। পুজো সবটা হয়ে যাবার পরে এখানে এখন যারা পুষ্পাঞ্জলি দেবে তারাই এখানে সামনে চলে গিয়েছে। আমি যেহেতু এই উপোসটা করি না, সেই জন্য আমি যাইনি। ছোটো থেকে কোনোদিনই এই উপোসটা আমি করিনি। অনেকটা সময় নাকে থাকতে হয় বা কষ্ট হয় বলে সত্যি আমি কোনোদিন এই উপোসটা করে উঠতে পারিনি। তবে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এই উপোসটা যাতে আমি করতে পারি। এটা কী নিয়ম আমি আগের বছর বুঝতে পারিনি। এই বছরে আমি একটা দিদির কাছ থেকে শুনলাম উড়িষ্যাতে এইভাবেই শিবরাত্রিটা পালন করা হয়। একজন প্রদীপ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এবং তার পিছন পিছন সবাই এই মন্দিরটার চারিদিকে প্রদক্ষিণ করছে। এখানে 7 বার এরকমভাবে প্রদক্ষিণ করা হয়। তারপরে এই প্রদীপটা ওই মন্দিরের মাথায় উপরে রেখে দেওয়া হবে। তারপরে এই মন্দিরের উপরে রাখা ওই প্রদীপটাকে দেখে তবে উড়িষ্যায় শিবরাত্রিটা পালন করা হয়। এরপরেই যারা উপোস করে থাকে তারা কিছু খেতে পারে এবং নিজেদের যে ব্রতটা সম্পন্ন করতে পারে। এই নিয়মটা জেনে সত্যিই ভালো লাগলো যে কত রকমভাবে আমরা ঈশ্বরের কিন্তু আরাধনা করতে থাকি। এই যে ওই দাদাটা এখন গিয়েছে উপরে ওই মন্দিরের ওপরে, ওখানে ওই প্রদীপটা রেখে দেবে। এই নিয়মটা শুনে সত্যিই আমার বেশ ভালো লেগেছিল। আমাদের এদিকে তো এরকমটা হয় না। এই অনুষ্ঠানটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে পুরোহিত মশাই এখানে প্রত্যেকের হাতে ওই পুজোর সুতোটা বেঁধে দিচ্ছে। তারপরে পুজোটা এখানেই শেষ হয়। আর এদিকে চলে এসেছি আমি রাতের খাওয়া দাওয়াতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।